আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসলাম এই সুন্দর নেক ডিজাইনটি নিয়ে। এটি আমি 5 থেকে 6 বছর বাচ্চাদের জন্য বানিয়েছি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা এটি বানাতে পারবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি 6 মাস থেকে 10 বছর বাচ্চাদের জন্য মাপ দিয়ে দিয়েছি। আপনারা ওইখান থেকে যে কোনো সাইজের বাচ্চাদের জন্য বানাতে পারবেন সাইজ দেখে। তো চলুন আমরা কাজটা শুরু করি। কাজটা শুরু করার আগে আরিশার কুশিঘর নামে একটি ফেসবুক প্রোফাইল ও ফেসবুক পেজ আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। ওইখান থেকে আপনারা বিভিন্ন কুশি কাটার বিভিন্ন জামা, গলা, হাফ বডি, কুশন কভার, টেবিল ম্যাট, টেবিল রানার অর্ডার করতে পারবেন। কাস্টমাইজ করে দেওয়া হবে, কালার এবং সুতা আপনাদের পছন্দ মতন দেওয়া যাবে। তো আপনারা যদি কিছু অর্ডার করতে চান অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন। তো চলুন আমরা কাজটা শুরু করি। এই কাজটি করার জন্য আমি এইখানে 4টি কালারের সুতা নিয়েছি। আমি এখানে 9 তার সুতা নিয়েছি, খয়েরি কালার, কালো, সাদা আর মিষ্টি কালার, একটি ইঞ্চি টেপ আর 10 নম্বর সাইজের কাটা। তো চলুন কাজটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে খয়েরি কালারের সুতা নিয়েছি। আমি এখানে প্রথমে একটি স্লিপ নট করে নেব। সুতাটি এমন পর্যায়ে রাখতে হবে যেন খুব সহজে আপ ডাউন করা যায়। আমি এটি যেহেতু 5 থেকে 6 বছর বেবির জন্য তৈরি করব, তার জন্য আমি এইখানে 18.5 ইঞ্চি চেন করে নেব। খুব ছোটও নয় খুব বড়ও নয়, বা মাঝারি আকারের আমি 18 ইঞ্চি চেন করে নিচ্ছি। এখানে এইভাবে আমি এখানে 18.5 ইঞ্চি চেন করে নেব। আমি এখানে 18.5 ইঞ্চি চেন নিয়েছি। আমি ইঞ্চি টেপের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 18.5 ইঞ্চি চেন করে নিয়েছি। আমি এখন প্রথম রাউন্ডের কাজ করব, তার জন্য আমি এখানে প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন করে হুকে একটি প্যাচ দিয়ে আমি 4 নম্বর চেনে 1 2 3 4 নম্বর চেনে আমি এখানে একটি ডাবল কুশি করব। 3টি চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে করব। তারপরে পরের চেনে আরো একটি ডাবল কুশি করব। প্রত্যেকটি চেনে একটি একটি করে ডাবল কুশি করতে হবে, কোনো চেন বাদ দেওয়া যাবে না। এইভাবে আমি প্রত্যেকটি চেনে একটি একটি করে ডাবল কুশি করে নেব। আমাদের প্রথম রাউন্ডের কাজ শেষ। আমরা এখন দ্বিতীয় রাউন্ড করব। দ্বিতীয় রাউন্ড করার জন্য আমি এখানে 3টি চেন করে নেব। প্রথমে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কোনো কাজ করব না। পরের গ্যাপে এইখানে একটি ডাবল কুশি করব। এইভাবে 4টি ডাবল কুশি করব আর 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমরা মোট 5টি ডাবল কুশি করব। 5টি ডাবল কুশি করার পরে আমরা এখন 6 নম্বর ডাবল কুশির ভিতরে 2বার ডাবল কুশি করব। একই গ্যাপে আমি 2বার ডাবল কুশি করে নিয়েছি। আবার পরপর 5টি ডাবল কুশির উপরে আমি একটি একটি করে ডাবল কুশি করব। 2 3 4 5 5টি ডাবল কুশি করে নিয়েছি। এবার 6 নম্বর ডাবল কুশির উপরে আমি 2বার ডাবল কুশি করব। 1 2 একই গ্যাপে আমি 2বার ডাবল কুশি করে নিয়েছি। তো এই রাউন্ডে আমরা 5টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব এবং 6 নম্বর ডাবল কুশির উপরে
দুইবার ডাবল কুশি করে নেব। তো অফলাইনে আমি সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ, আমরা এখন তৃতীয় রাউন্ড করব। তো তৃতীয় রাউন্ড আমি এখানে অন্য কালার সুতা নেব, তার জন্য আমি এখানে একটি চেন করে সুতাটি কেটে নেব। যেখানে একটি চেন করে সুতাটি কেটে নিয়েছি সেখানে কাজ করব না। এর অন্য পাশে যেখানে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের প্রথম চেনে আমি কাটাটি নিয়ে একটি চেন করে সুতাটি জয়েন করে নেব। আমি আগে সুতা একটি স্লিপ নট করে নিয়েছিলাম, তারপর একটি চেন করে জয়েন করে দিচ্ছি, তারপর আবার দুটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না। পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, এইভাবে 4টি ডাবল কুশি করে নেব। চারটি ডাবল কুশি করে নিয়েছি আর 3টি চেন করেছিলাম, এই 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমাদের এইখানে মোট 5টি ডাবল কুশি হলো। এবার আমি পরের কাজটি করব, তার জন্য আমি উপরের দিকে 2টি চেন করে নেব। 2টি চেন করে নিচের দিকে আমি 4টি ডাবল কুশি বাদ দিয়ে 1 2 3 4 4টি ডাবল কুশি বাদ দিয়ে 5 নম্বর ডাবল কুশির উপরে আমি এখানে একটি ডাবল কুশি করব। করে সেম গ্যাপে আমি আরো একটি ডাবল কুশি করে নিচ্ছি। করে নিয়ে আমি উপরের দিকে 2টি চেন করে আবার সেম গ্যাপে আমি আরো 2টি ডাবল কুশি করে নেব। আবার উপরের দিকে 2টি চেন করে নিয়ে নিচের দিকে আমি 4টি ডাবল কুশি বাদ দিয়ে 1 2 3 4 4টি ডাবল কুশি বাদ দিয়ে 5 নম্বর ডাবল কুশির উপরে আমি এখানে 2টি ডাবল কুশি করে নেব। নিয়ে 2টি চেন করে আবার 2বার ডাবল কুশি করে নিচ্ছি। করে নিয়ে আমি আরো 2টি চেন করব। করে আবার 4টি ডাবল কুশি বাদ দিয়ে 5 নম্বর ডাবল কুশির উপরে আমি 2বার ডাবল কুশি করব। করে 2টি চেন করে আবার সেম গ্যাপে আমি আবার 2বার ডাবল কুশি করে নিচ্ছি। করে নিয়ে আবার 2টি চেন করে আমি আবার 5 নম্বর ডাবল কুশি উপরে 2টি ডাবল কুশি করব। 2টি চেন 2টি ডাবল কুশি করব। এখানে আমি 4টি ডাবল কুশি করেছি এবং মাঝে 2টি চেন করেছি। করে আবার 2টি চেন করে আমি পার হচ্ছি। তো এইভাবে আমি এই রাউন্ডটি করব। তৃতীয় রাউন্ড করব। 3 নম্বর রাউন্ডের আমরা শেষের দিকে কাজটি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমি 5টি ডাবল কুশি প্রথমে গুনে নেব। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি করার পরে আমাদের এইখানে কয়েকটা ডাবল কুশি কম পড়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশি হচ্ছে, যেহেতু আমরা এখানে 5টি ডাবল কুশির উপরে এইভাবে আমরা তৃতীয় রাউন্ডটি করছি, সেই জন্য আমি এখানে 4টি ডাবল কুশির উপরে এই কাজটি করব। 1 2 3 4। 4টি ডাবল কুশির উপরে আমি এখানে 2টি ডাবল কুশি, 2টি চেন, আবার 2টি ডাবল কুশি করে নেব। করে নিয়ে আমি এখানে উপরের দিকে 2টি চেন করব। 2টি চেন করে যেখানে 5টি ডাবল কুশি হয় 1 2 3 4 5, যেখানে 5টি ডাবল কুশি শেষ হচ্ছে সেইখানেই আমি একটি ডাবল কুশি করব। তো
করার পর আমরা এখানে দেখছি যে 1 2 3 তিনটি ডাবল কুশি করার পরে আমাদের কাজটি হচ্ছে, যেহেতু আমাদের এখানে 5টি ডাবল কুশি 4টি ডাবল কুশি করার পরে আমাদের এই ডাবল কুশিটা করতে হতো 5 নম্বর ডাবল কুশির উপরে, কিন্তু আমাদের এখানে গ্যাপ কম হওয়ার জন্য আমরা এখানে 3টি ডাবল কুশি বাদ দিয়ে 4টি ডাবল কুশির উপরে কাজটি করলাম। তো এইভাবে আমরা বাকি ডাবল কুশিগুলো করে নেব। বাকি ডাবল কুশিগুলো করে নিয়ে আমি 3 নম্বর রাউন্ড যেভাবে করেছিলাম 4 নম্বর রাউন্ড সেম ভাবে করে নেব। আমি এখন 4 নম্বর রাউন্ডের শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2টি চেন করে নেব, 1 2 2টি চেন করে 5টি ডাবল কুশি ছিল, সেই 5টি ডাবল কুশির উপর একটি একটি করে ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 5টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন করে সুতাটি কেটে নেব। তো যেখানে আমরা সুতাটি কেটে নিয়েছি সেই জায়গায় কোনো কাজ করব না, আমরা অন্য পাশে। তো আমি এখন এইখানে 5 নম্বর রাউন্ড করব। 5 নম্বর রাউন্ডের প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3টি চেনের প্রথম চেনে আমরা এই কালো কালারের সুতাটি জয়েন করে নেব। তো আমি কালো কালার সুতা একটি স্লিপ নট দিয়ে নিয়েছিলাম, এখন আমি একটি চেন করে সুতাটি জয়েন করে নেব। করে আমি আরো 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। যেখানে একটি চেন করেছি সেখানে কোনো কাজ করা যাবে না, পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। এইভাবে আমি বাকি ডাবল কুশিগুলো করে নিচ্ছি। আমি এখানে 5টি ডাবল কুশি করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এবার এখানে 3টি চেন করব। 3টি চেন করে এই যে 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন ছিল, এই 2টি চেনের ভিতরে আমি প্রথমে 2টি ডাবল কুশি করে নেব। 2টি চেন 2টি ডাবল কুশি করে নেব। করে নিয়ে আমি এখানে আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে আবার 2টি চেনের ভিতরে 2বার ডাবল কুশি, 2টি চেন 2বার ডাবল কুশি করে নেব। করে আবার 3টি চেন করে আমরা 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, সেখানে আমরা প্রথমে 2টি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করে 2টি চেন 2টি ডাবল কুশি করে নেব। করার পর আবার 3টি চেন করে আমরা পার হব। তো এইভাবেই আমরা 5 নম্বর রাউন্ড এবং 6 নম্বর রাউন্ড দুইটা রাউন্ড সেম ভাবে করে নেব। 3টি চেন করে আমরা পার হব এই 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, সেখানে আমরা 2টি ডাবল কুশি 2টি চেন 2টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন করে আমরা পার হব। তো প্রথমে 2 লাইনে আমি 2টি করে চেন করেছিলাম এখানে, তারপর পার হয়েছিলাম। এবার আমরা 3টি করে চেন করে পার হব। তো এইভাবে আমি 5 নম্বর এবং 6 নম্বর রাউন্ডের কাজটি করে নিচ্ছি। আমরা 6 নম্বর রাউন্ডের একদম শেষের দিকে চলে আসছি। তো আমি 6 নম্বর রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন করে প্রথম যে ডাবল কুশি রয়েছে সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে আমি বাকি ডাবল কুশিগুলো করে নিচ্ছি। বাকি ডাবল কুশি করে আমি এখানে একটি চেন করে সুতাটি কেটে নেব। আমি সুতাটি কেটে নিয়েছি। এবার আমি
এখানে কোনো কাজ করব না। আমি যেখান থেকে কাজটি শুরু করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। তার জন্য আমি আবার মিষ্টি কালারের সুতা নেব। সেটা আমি একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। 3টি চেনের প্রথম চেনে আমি একটি চেনের মাধ্যমে জয়েন করে নেব, নিয়ে আমি আরও 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। যেখানে আমি কাজটি করেছি সেখানে কোনো কাজ করা যাবে না। পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। এইভাবে আমি 4টি ডাবল কুশি করে নেব। 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমি এখানে মোট 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 5টি ডাবল কুশি করার পরে আমি এবার এখানে 4টি চেন করে নেব। 4টি চেন করে আমি এখানে এই যে 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, সেখানে প্রথমে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, 2টি ডাবল কুশি করে মাঝে 2টি চেন করে আবার 2টি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করে আবার 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে এই 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, এই 2টি চেনের ভিতরে আমি এখানে 2টি ডাবল কুশি করে নেব। 2টি চেন, 2টি ডাবল কুশি করে নেব। 1, 2, 2টি ডাবল কুশি করে আমি আবার এখানে 4টি ডাবল কুশি করে এই 2টি চেনের ভিতরে প্রথমে দুইবার ডাবল কুশি করে নেব, মাঝে 2টি চেন, আবার 2বার ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ মূলত এইটাই, 4টি করে চেন করতে হবে এবং এই 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন এইখানে কাজ করতে হবে। তো আমাদের চেনের সংখ্যা এইখানটাতে বাড়বে, এইখানটাতে মাঝখানে পার হওয়ার জন্য বাড়বে, কিন্তু এই যে ফুল আমরা করছি, এই যে কাজটা 2টি ডাবল কুশির 4টি ডাবল কুশির মাঝে 2টি চেনই করতে হবে। এখানে চেন বাড়ানো যাবে না, এখানে 2টি করেই চেন করতে হবে, কিন্তু পার হওয়ার জন্য আমাদের এখানে 2টি রাউন্ড পর পর আমাদের এখানে একটি করে চেন বাড়বে। তো আমি এই কাজটি শেষ পর্যন্ত করে নেব। আমরা এখন 7 নম্বর রাউন্ডের শেষের কাজটি করব। তার জন্য আমি এখানে 4টি চেন করে নেব। 4টি চেন করে এই যে 5টি ডাবল কুশি আছে, 5টি ডাবল কুশির এখানে আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব। এক, 2, 3, 4, 5, 5টি ডাবল কুশি করে আমি এখানে একটি চেন করে এই সুতাটি কেটে নেব। আমি এখন পরের কাজটি করব। পরের কাজটি করার জন্য আমি এখানে যেখান থেকে কাজটি শুরু করেছিলাম, যেখানে সুতাটি কেটে নিয়েছি সেখানে কোনো কাজ করব না। আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আমি কাজটি শুরু করব। আমি এইভাবে কাটাটি নিয়ে আমি এবার সাদা সুতা দিয়ে করব। তার জন্য আমি সাদা সুতা একটি স্লিপ নট দিয়ে নিয়েছি, তারপর একটি চেনের মাধ্যমে আমি এখানে জয়েন করে দেব। জয়েন করে আমি আরো 2টি চেন করে নেব। চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। আমি যেখানে একটি চেন করেছি সেখানে কাজ করব না, পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এইভাবে আমি মোট 5টি ডাবল কুশি করে নেব। 5টি ডাবল কুশি করে আমি এখানে আগের লাইনের মতন 4টি চেন করে নেব। যেহেতু আমরা 2টি লাইনে একই কাজ করছি, প্রথমে এই যে এই 2 লাইনে আমরা 2টি চেন করে পার হয়েছি, পরের এই কালো 2 লাইনে আমি এখানে 3টি চেন করে পার হয়েছি। তারপরে এই যে মিষ্টি কালার লাইনে আমরা যেহেতু 4টি কালার
4টি চেন করে পার হয়েছি, তাই আমাদের আরও একটি লাইন 4টি চেন করে পার হতে হবে। তার জন্য আমি সাদা সুতার এখানে 4টি চেন করে নেব। 4টি চেন করে আমরা এই 4টি ডাবল কুশির মাঝে 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি করে নেব। আমাদের 2টি করে লাইন সেম করতে হবে। আবার 4টি চেন করে নিয়ে 2টি চেনের ভিতরে প্রথমে 2টি ডাবল কুশি। আমাদের এই 4টি ডাবল কুশির মাঝে সবসময় 2টি চেনই করতে হবে, এইখানে এক্সট্রা কোনো চেন করা যাবে না। করে নিয়ে আমরা আবার 4টি চেন করে পার হব। তো এইভাবেই আমি সাদা সুতা দিয়ে এই লাইনের কাজটি করে নিচ্ছি। আমি এখন 8 নম্বর রাউন্ডের শেষে চলে আসছি। তো আমি এখন 8 নম্বর রাউন্ডের শেষের কাজটুকু দেখিয়ে দিব। তার জন্য আমি এখানে 4টি চেন করে নেব। 4টি চেন করে প্রথম যে ডাবল কুশি রয়েছে সেই ডাবল কুশির উপরে আমি ডাবল কুশি করব, করে বাকি ডাবল কুশিগুলো আমি করে নেব। করে আমি এখন 9 নম্বর রাউন্ড করব। 9 নম্বর রাউন্ড আমি সাদা সুতা দিয়ে করব। তার জন্য আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কোনো কাজ করব না, আমি পরের ডাবল কুশির উপরে কাজ করব। এইভাবে আমি 4টি ডাবল কুশি করব। 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমার মোট 5টি ডাবল কুশি হবে। তারপরে আমি এখানে 5টি চেন করে নেব। 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, এই 2টি চেনের ভিতরে আমি প্রথমে 2টি ডাবল কুশি করে নেব, তারপরে 2টি চেন করে নেব, করে আবার 2টি ডাবল কুশি করে নেব। করে নিয়ে আমি এখানে 5টি চেন করে নেব। 5টি চেন করে আবার 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, সেই 2টি চেনের ভিতরে প্রথমে 2বার ডাবল কুশি, 2টি চেন, 2বার ডাবল কুশি করে নেব। আমি আবার এখানে 5টি চেন করব, করে পরে 2টি চেনের ভিতরে কাজ করব। তো আমি এইভাবে 9 নম্বর রাউন্ডটি করব। সেম ভাবে আমি 10 নম্বর রাউন্ডটাও করে নেব। আমরা এখানে 9 নম্বর রাউন্ড আর 10 নম্বর রাউন্ড সেম করে নিয়েছি। তো আমরা 10 নম্বর রাউন্ড আমরা মিষ্টি কালার সুতা দিয়ে করে নিয়েছিলাম। তো আমরা এখন শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 5টি চেন করে নেব। 5টি চেন করে এই যে 5টি ডাবল কুশি রয়েছে আমরা প্রত্যেকটি ডাবল কুশি করে নেব। তো আমি এখানে একটি চেন করে সুতাটি কেটে নেব। আমি যেখানে সুতাটি কেটে নিয়েছি সেইখানে কোনো কাজ করব না, যেখান থেকে কাজটা শুরু করেছিলাম আমি সেখানে কাজটা আবার শুরু করব। তো 3টি চেনের প্রথম চেনে আমি এভাবে সুতাটি নিয়ে আমি এখন শেষ লাইনটি করছি। তার জন্য আমি এখানে আবার খয়েরি সুতা নিয়েছি। তো আমি খয়েরি সুতায় একটি স্লিপ নট দিয়ে নিয়েছি, তারপর একটি চেনের মাধ্যমে আমি সুতাটি জয়েন করে নেব। জয়েন করে আমি এখানে আরো 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নিয়ে যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরের ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব প্রত্যেকটি ডাবল কুশির উপরে। তো আমি এখানে মোট 5টি ডাবল কুশি করে নিচ্ছি। তো আমি যেহেতু এটি শেষের লাইন করব তার জন্য আমি এখানে প্রথমে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 5টি চেন করেছিলাম এইখানে সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে আমি এবার কোনো চেন না নিয়ে এই যে 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, এখানে আমি 7টি ডাবল কুশি করে নেব। এবার কোনো চেন নেব না, সরাসরি মোট 7টি ডাবল কুশি করে নেব। 4 5 6 7 কোনো চেন না নিয়ে আমি সরাসরি 7টি ডাবল কুশি করে নিয়েছি। এবার
উপরের দিকে কোনো চেন নেব না। আমি এই যে 5টি ডাবল কুশির এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার কোনো চেন না নিয়ে এই যে 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, এইখানে আমি 7টি ডাবল কুশি করে নেব। 2 3 4 5 6 7 7টি ডাবল কুশি করে নিয়ে আবার এই 5টি চেনের ভিতরে আমি সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে আবার কোনো চেন না নিয়ে 2টি চেনের ভিতরে 7 বার ডাবল ক্রোশেট করে নেব। তো এই রাউন্ডের কাজ মূলত এইটাই। আমি এইভাবেই সম্পূর্ণ কাজটি করে নেব। আমরা এখন শেষের কাজটি করব, তার জন্য আমরা এখানে কোনো চেন না নিয়ে সরাসরি 5টি চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে নিয়ে আমরা এবার 2টি চেন করে নেব। 2টি চেন করে এই 5টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। একটি চেন করে সুতাটি কেটে নেব। তো আমরা এই ডাবল কুশি করার আগে 2টি চেন করে নিয়েছি এবং কাজের প্রথমে ডাবল কুশি করার পরে এখানে 2টি চেন করে নিয়েছি, মাঝে কিন্তু আর কোথাও চেন করিনি। তো এইভাবে আমরা কাজটি শেষ করব। তো আমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।